পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মমতার যে তৃণমূল কংগ্রেস আছে, সেই কিং কংগ্রেস পরাজিত হয়েছে। তো এই নিয়ে গত 2 দিন ধরে ফেসবুকে প্রচুর ভিডিও আসছে এবং সেখানে কতগুলি আছে সত্য, কতগুলি আছে মিথ্যা, এটা যাচাই করা আসলে একটু কঠিন। সবগুলো ভিডিওর মূল থিম হচ্ছে যে বিজেপির যেই গেরুয়া বাহিনী আছে, তারা মুসলমানদের উপরে প্রচন্ড পরিমাণে নির্যাতন করছে, হামলা করছে, বিভিন্ন ধরনের কিছু হচ্ছে। তো এখানে যে মুসলমানরা যারা আছে, এই মুসলমানরা এখন তারা তাদের যে ভাগ্য আছে, ভাগ্য নিয়ে নিশ্চিত আফসোস করবে। আমাদের দেশের অনেকেই বলে যে ভারত অখণ্ড, এই অনেক কিছুই বলে, আমার অনেকের সাথে কথা হয়। তারা আসলে বলতে চায় যে এই 1947 সালে যে দেশ বিভাগ হয়েছে, এটা মূলত রাজনৈতিক উদ্দেশ্য হয়েছে। রাজনৈতিক কারণ, রাজনৈতিক নেতারা বিশেষ করে কি বলে মোহাম্মদ আলী জিন্নাহ সহ পশ্চিম পাকিস্তানের যারা আছে তারা এই কাজটা করেছে। কিন্তু আসলে 1947 সালে যে পাকিস্তান যে আলাদা হয়েছে, ভারত পাকিস্তান আলাদা হয়েছে, তার প্রমাণ, তার যে যৌক্তিক কারণ, সেই কারণটা এখন আর মনে হয় বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আফসোস হচ্ছে 1947 সালে যখন দেশ বিভাগ হয়, দেশ বিভাগ হওয়ার পরে এই মুর্শিদাবাদ, তারপর আপনার হুগলি, তারপর আপনার আসাম, এইসব অঞ্চলের যে মুসলিমরা ছিল, তারাও কিন্তু পাকিস্তানের যেই পতাকা ছিল, পাকিস্তান মুসলিম লীগের পতাকা তুলে এসে তারাও চেষ্টা করেছে, তারাও এই পাকিস্তান নামক রাষ্ট্রে তারা আসতে চেয়েছিল। কিন্তু সেটা হচ্ছে তখনকার সময়ে, বিশেষ করে নেহেরু বা তখনকার সময় যে মুসলিম লীগের যে নেতৃবৃন্দ আছে, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা হয়নি। কিন্তু সেই সময়ে যে 1947 সালে বিশেষ করে এই হুগলি এবং মুর্শিদাবাদ, আসাম, যেসব অঞ্চলে যে মুসলমানরা আছে, তারা মনে প্রাণে চেয়েছিলেন, যারা ইতিহাস পড়েন বা ইতিহাস ঘাটাঘাটি করেন, যারা ঘেটেছেন তারা জানেন যে তারা মনে প্রাণে চেয়েছিল যে পাকিস্তান আলাদা হোক এবং তারা পাকিস্তানের অংশ হোক। এবং আজকে তারা যদি তারা নিশ্চিত এটা অনুধাবন করছেন, বা তারা সেটা এখন নিশ্চিতভাবে, তারা যারা সেই সময় থেকে এখন পর্যন্ত যারা বেঁচে আছেন, তারা নিশ্চিত এখন খুব বুঝতে পারছেন যে আসলে তাদের যে আশাটা ছিল, সেই আশাটা ভুল ছিল না। তাদের যে প্রত্যাশা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, সেটা তাদের ভুল ছিল না। কারণ এখন যারা যে গেরুয়া বাহিনী আছে, যারা হয়েছে, তারা বলে যে এখনকার সময় মূলত ভুল ধারণা। এই গেরুয়া বাহিনী সেই সময় ছিল 1947 সালে, 1905 সালে, সেই সময় এই গেরুয়া বাহিনী ছিল। অরবিন্দ যারা ছিল তারাও ছিল, উগ্র তাদের যারা হিন্দু ছিল তারা ছিল। সুতরাং এখন যে মুর্শিদাবাদ বা হুগলি বা আসামের যে মুসলমান আছে, তাদের জন্য আসলে তাদের অবস্থা দেখলে, যারা এই অঞ্চলে বাংলাদেশ অঞ্চলে যারা বলার চেষ্টা করেন যে ভারত পাকিস্তান আলাদা শুধু রাজনৈতিক, এটা ভুল। এটা তাদের মনে হয় এখন গালের মধ্যে দুটো জুতার বাড়ি পড়েছে এবং তাদের এখন থেকে শিক্ষা হওয়া উচিত।